মর্নিং ফ্রেন্ডস, হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো দেখো, ঘুম থেকে আজকে উঠে পড়েছে দুজনেই সকাল সকাল, আমরা তিনজনে সকাল সকাল উঠে পড়েছি। তো দেখো, বাবাটা শুরু করে দিয়েছে জমি চাষ। তো জমিতে কি দেখছে, কি করছে, সেটাই তোমাদের বলতে এলাম আজকে। তো দেখো, জমিতে না কিছুটা জায়গা নিয়ে না আলু গাছ আর লাগিয়েছিল। তো সেটাই দেখছে যে আলু নেমেছে কিনা। তো একদমই মোটেই আলু নামেনি, ছোট্ট ছোট্ট হয়েছে। এগুলো বালু মাটিতে হলে ভালো হয়। তো যাই হোক, তো যেটুকু হয়েছে তাতেই আমরা সন্তুষ্ট। একদিন আলুর দম মতো খাওয়া যাবে। যাই হোক, তো ওর বাবা ওকে তুলে তুলে দিচ্ছে আর ওইগুলো পরিষ্কার করে ঝুড়িতে রেখে দিচ্ছে ছেলে। তো এই সকালটা আমাদের এইভাবে কেটে গেল। আর আমি কিছুটা সময় এই ক্যামেরাবন্দি করলাম। তো পুরোটাও ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ আমার রান্নারও তাড়া ছিল, স্কুল যেতে হবে, সেখানে আমাকে রান্নাবান্না কমপ্লিট করে নিজের কাজ সামলে যেতে হবে। আর এই যে আমাদের এই জায়গাটাও ঘিরে নিয়েছে, ঘিরেই যে কিছুটা সবজি টবজি লাগানো হয়, কিছুটা জায়গা নিয়ে। আর এখানে এই যে পেয়ারা গাছটা কিন্তু এমনি এমনি হয়েছে বীজ পড়ে। আর ওই গাছটা আমি তুলতে দিই না, যে থাক, যেটা একা একা হচ্ছে সেটা হোক না, কি আছে কাটার। তো কেটেই ফেলবো বলেছিল, তো বললাম থাক, দেখা যাক না কী হয়, পেয়ারা কেমন হয়। আর এখানে কিন্তু আমাদের ওই যে দারচিনি গাছ, তারপরে করম চা গাছ লাগানো আছে, লঙ্কা গাছ, এখানে ফুল গাছও আছে। তারপরে এদিকে তোমার বকফুল গাছ তো তোমরা জানোই, আগে বলা হয়েছে, আগের ব্লগগুলোতে আছে। বকফুল গাছও লাগানো আছে, অনেকগুলো ফুলও কিন্তু খাওয়া হয়ে গেছে। তো এই যে আলু, এগুলো মনে হচ্ছে না মটরে, সেই চানা মটরের ছোট্ট ছোট্ট সেই ইয়েগুলো, মটরগুলো। আর এইদিকে ছেলের না প্রচণ্ড কাশি, তো ওকে একটু ওই যে তোমার বাসক পাতা, তোমার তুলসী পাতা, তারপরে তোমার ওই যে তাল মিশ্রি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে ওই জলটাকে খাওয়াবো, কাশিটা যাতে ভালো হয়। তো কাশির ওষুধ এনেছি, তো ওটাতে ঠিকঠাক হচ্ছে না। তো আমি বললাম তাহলে এটা খাক, এটা খেয়ে দেখা যাক কমছে কিনা। তো এই জলটা ফুটিয়ে সকালবেলায় প্রত্যেক দিন আমি দিচ্ছি। তো এই দুদিন থেকে দিচ্ছি। তো ও খেয়ে নেবে। আমি ভাবছিলাম যে খাবে না, তো খাবে। একটু তেতো ভাব আছে, আর একটু তাল মিষ্টিটা বেশি দিয়েছি, তো মিষ্টি ভাবও আছে, তো খেয়ে নিয়েছে। আর এখানে একটু আদাও দিয়ে দিয়েছি, আজকে আদা দিয়েছি না, বেশ ঝাঁঝালো হয়েছে। তো আর এদিকে দেখো, আমি রান্না কিন্তু মোটামুটি হয়ে এসেছে। যে রুটি করেছে কিন্তু সকালবেলায়, দেখেছো? দেখো, আমি কিন্তু এক্সপার্ট আছি, যে সকালবেলা কতগুলো রুটি করে নিয়েছি। আর এখানে কিন্তু ডাল সিদ্ধ করে নিয়েছি, ডাল ঘোটা যেটা বলি আমরা, কিন্তু খুব খেতাম ডাল ঘোটাটা। ওই কাঁচা তরকারির মতো মসুরির ডালের মধ্যে তোমার লঙ্কাটা আমি দিইনি ছেলের জন্য, তোমার রসুন, পেঁয়াজ, তারপরে কাঁচা তেল, লবণ, হলুদ সব দিয়ে ফোটানো। তো এটাকে বলি ডাল ঘোটা। এদিকে কিন্তু আমি মাংস রান্না করছি। মাংসের কারণ আরেকদিন অনেকটা মাংস এনেছিল, তো কিছুটা রেখে দিয়েছিলাম ছেলের জন্য, আজকে রান্না করে দিয়েছি। তো মাংসটা ভালোবাসে, তো আমার থাক, আরেকদিন ওকে দেওয়া যাবে। তো সেটাই আমি ব্যবস্থা করছি। রান্নাটা আর বেশি দিন ফ্রিজে থাকলে কিন্তু মাংস জিনিসটা না কেমন হয়ে যায়। ওই রবিবারে এনেছিল, তো এই সোমবারে এনেছিল। তো তারপরে এই আজকে হচ্ছে তোমার বৃহস্পতিবার। তো যাই হোক, তো আজকে রান্না করে দিলাম। আর এই যে এই খেলনাটা নিয়েও জলে ধুয়ে একাকার করছে। তো স্কুল যাব, তার আগে ভাবলাম যে ওকে একটু খাইয়ে দিয়ে যাই, কারণ ওরও স্কুল এখন ছুটি, এক্সাম যেহেতু হয়ে গেছে। তো তাই জন্য ভাবলাম যে আমি খাইয়ে দিয়ে যাই। আমার কিন্তু স্নান টান কমপ্লিট আজকে সকাল সকাল হয়ে গেছে। কী করে হয়েছে জানি না, কিন্তু সকাল সকাল আজকে সব কমপ্লিট হয়ে গেছে। তো 7:30 থেকে শুরু করেছে আজকে। তো এই যে ওকে ভাতটা খাইয়ে দিচ্ছি, খাইয়ে দাইয়ে তারপরে রেডি হয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে স্কুল বেরিয়ে যাবো। তো যাক, ওকে ওই যে মসুরি ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর এই মাংস দিয়ে খাওয়াচ্ছি। মাংসটা কিন্তু ধুয়ে নিচ্ছে, কারণ ঝাল একদমই খেতে চায় না ছেলে। তো তারপরে এই যে আর বকর সারাদিন এই যে বকছে। আমি বলছি যে আমি খাইয়ে দিচ্ছি, তো তুই হাত দিচ্ছিস কেন? তারপরে কিন্তু সমস্ত কাজ সেরে টেরে নিজে রেডি হয়ে গেলাম স্কুলে। তো স্কুলে কিন্তু আজকে ফল দেওয়ার একটা দিন, আজকে ফল দেওয়ার দিন। তো এই যে বাচ্চাদের সব ফল দেওয়া হয়েছে, বাচ্চারা সব ফল খাচ্ছে। আর আমি এদিকে একটু ছবি তুলে নিচ্ছি, কারণ অফিসিয়ালি কাজ বুঝতেই পারছে, একটু ছবি কিন্তু পাঠাতেই হয় অফিসে, গ্রুপে। তো তাই জন্য একটু ছবি তুলে নিচ্ছি আর ভিডিও করে নিচ্ছি। আর এইদিকে কিন্তু আমাকেও দেখছি দিয়ে গেল। তো আমি একটু খেয়ে নিই, কী আছে, বাচ্চাদের সাথে সাথে আমিও খাই, তো খুব মজা। বাচ্চাদের সাথে খেতে খুব ভালো, একটা আনন্দ লাগছিলো। যাক, ওরাও খাচ্ছে, আমিও খাচ্ছি, একদিন ওদের মতো হয়ে গেলাম বাচ্চা, তাই না? তো এই দেখো, বাড়ি এসে দেখছি বর দেখো কী এনেছে, চেরি এনেছে। আমি বলছি এগুলো রং করা, বলো না এগুলো রং করা না। তো এগুলো কিন্তু রং করে, জানো তো, এই যে চিনি দিয়ে জাল করে। তো এই যে চেরিগুলো একটু ক্যামেরা করে একটু স্টাইল করলাম আর কি। আর এই যে কিউই ফল এনেছিল, ওটা কিন্তু আমি জীবনে ফার্স্ট খেলাম, ভালোই লাগলো, খুব খারাপ লাগলো না। তারপরে ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করে নিই, তো কয়েকটা ছিঁড়েও খেয়ে নিলাম। আর এদিকে যে ভাত খাচ্ছে, আর ওই রসুনটা নিয়েছি, সেইভাবে মাংস তো ছিল না, ওই ছোটো 1 পিস করে, ও 1 পিস আমি 1 পিস নিয়েছি, ছেলের জন্য রেখেছি। ও ভালোবাসার খুব বেশি পরিমাণে ছিল না, বুঝলে তো, তাই জন্য। যাই হোক, তো এবার হচ্ছে এই যে আর 2টো ফল এনেছে।
তো এটা ফলটাই কেটে নিয়েছি এই যে। কিন্তু এটা আমি ভাত খাওয়ার পরেই খেয়েছি, তার আগে বলে দিয়েছি খেয়েছি, তাই না? তো দেখো এই যে কিউই ফল খুব ভালো লাগছিলো। এটা কিন্তু ড্রাগন ফলের মতো দেখো বীজ আছে কালো কালো। আর এদিকে ছেলে তো খাওয়া হয়েছে, ছেলে কিন্তু অর্ডার দিয়েছিল কিন্ডার জয় আনার জন্য। তো এই যে কিন্ডার জয় এনেছি, ও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে অনেকক্ষণ ঘুমিয়েছিল। আর এই যে চেরি ফলগুলো খাচ্ছে আর ফেলে দিচ্ছে, দেখেছো তোর কাণ্ড দেখো, এই যে থু থু করে ফেলে দিচ্ছে। আমি জানি ও খায় না, তো যাই হোক বাবার কাছে শুনেছি চেরি এনেছে, তো এই যে খেয়ে দেখলো। তারপরে যাই হোক, তো তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি দেখতে থাকো, ঠিক আছে? আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি, অতটা কথা বলতে পারছি না, ঠিক আছে? দেখো তোমরা। এদিকে কিন্তু কিন্ডার জয় পেয়ে গেছে। প্রথমে আমাকে বলছিল মা কিন্ডার জয় কই, কিন্ডার জয় কই, আমি দিচ্ছি দিচ্ছি, তো একাই খুঁজে নিয়েছি। হ্যাঁ, তো ওই যে ঘুম থেকে উঠেই তারপরে এই ফলটা একটু খেলো কি খেলো না, তারপরে কিন্ডার জয় নিয়ে বসে পড়লো। তো আজকে না বয়েজ ওই যে ইয়েটা পেলাম না, কিন্ডার জয়টা, আজকে ওই গার্লসের ওইটা নিলাম, যে যে যা যা আছে তাই দিন, কারণ ওটা না শেষ হয়ে গেছে বললো। তো বয়েজ বলতে কি ছেলেদের খেলনা থাকবে, আর গার্লস বলতে মেয়েদের খেলনা থাকবে। তো একটা ব্রেসলেট ছিল হাতের, তোর বাবা বলছে কেন মেয়েদের নিলে, আমি বলছি নেই তো কী করবো, আর আনতে হবে যেহেতু বলেছে, আর সারাদিন পর আমরা আসছি, মানে প্রতিদিন বায়না করে না, যেদিন বায়না করে সেদিন তো আনতেই হবে, এরকম ব্যাপার। তারপরে কিছুদিন ধরে বলছে এই খেলনাগুলো না চোখগুলো খুলে গেছিলো, আঠা দিয়ে লাগিয়ে দিতে বলছিলো। তো আজকে স্কুল থেকেই প্রথমে এই কাজটা করলাম। তো করে নিয়ে ওকে বললাম দেখ বাবু এটা লাগিয়ে দিয়েছি চোখ, তো ওইগুলোই ও দেখছে যে কেমন করে লাগিয়েছো। তো চোখ খুলে গেছিলো হাতির, আর ওইদিকে ওই পুতুলটার। তো আজকের মতো টাটা বাই বাই, ফিরে আসছে অন্য কোনো